নমস্কার বন্ধুরা, আজকে আমরা নতুন যে ভিডিওটা বানাচ্ছি, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে ব্যোমকেশ ও পিঁজরাপোল যে গল্পটা বেরিয়েছে, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এবং ভাস্বর ভট্টাচার্য অভিনীত। তিনজন যে মূল চরিত্রে আছে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, ভাস্বর ভট্টাচার্য আর ঋদ্ধিমা চক্রবর্তী। আমার ট্রেলারটা দেখে দারুণ লেগেছিল। মেট্রোনমে ট্রেলারটা করেছে, মানে ভীষণ ভালো লেগেছিলো এই ফেরিট দেখে। আর আজকে আমি চিড়িয়াখানা গল্পটা আমি আগেও দেখেছি, বিভিন্নভাবে দেখেছি, নিজে পড়েছি, উত্তম কুমারের অভিনীতটা দেখেছি, সত্যজিৎ রায় তৈরি করা। কিন্তু আমি জানি না কেন আজকের যে গল্পটা, আজকে যে পিঁজরাপোল যে গল্পটা বানানো হয়েছে অনির্বাণ এবং ভাস্বর, এখন যে গল্পটা বানানো হয়েছে, এই গল্পটা মানে আপনার আগে থেকে জানা সব কিছু আপনি জানেন কোনটা কী হবে কী হবে না, কিন্তু তবু আপনি স্কিপ করে দেখতে পারবেন না। একে তো কালারের কাজ এত সুন্দর, তাছাড়া প্রত্যেকটা স্কেলগুলো প্রত্যেকটা যেন সে মনে হচ্ছে যেন আর্ট ওয়ার্ক। এক একটা কাজ মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে এটা একটা আর্ট ওয়ার্ক। এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস করা, ব্যোমকেশের স্টাইলাইজেশন হোক, সেখানে পারিপার্শ্বিক অবস্থার ইমপ্লিমেন্ট হোক, সেখানে বিশেষ করে সেট ডিজাইন, বাড়িঘরগুলো যেভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দর করা হয়েছে এবং দেখতে ভালো লাগে। একবার আপনার মনে হয় না যে স্কিপ করে এগিয়ে যায়, দেখি তো কী হচ্ছে, কখনোই স্কিপ করতে ইচ্ছা করবে না। এত সুন্দর আপনাকে ধরে রাখে। মাত্র কয়েকটা এপিসোড আছে, 5-6টা এপিসোড রয়েছে এবং এপিসোডগুলো প্রত্যেকটি এত সুন্দর করে বানানো হয়েছে। প্রথম দিকে আমি একটু মানে স্কেপটিক্যালি ছিলাম, তার কারণ আমার মনে হয়েছিল যে ভাস্বর চট্টোপাধ্যায়কে হয়তো অজিত হিসাবে ঠিক ভালো লাগবে না, কিন্তু বরং আমার বেশি ভালো লেগেছে, চট্টোপাধ্যায়কে আমার বেশি ভালো লেগেছে। তার কারণ হয়েছে, আমার মনে হয়েছে, এটা আমার মনে হয় এই কারণটা, তার কারণ হচ্ছে ওনাকে লিখতে একটা লেখক একটু এছাড়াও কিছু সিন আছে যেখানে পানু গোপালের মৃত্যুর খবরটা ব্যোমকেশ পাবে এবং তারপরে যে সিনটা বানানো হয়েছে, মানে দারুণ দেখতে। একটা জায়গায় ব্যোমকেশ কোট প্যান্ট পরে ফলো করছে কাউকে, সেটা কি দারুণ করেছে, দেখে মনে হচ্ছে সেই নেটফ্লিক্সে বড় বড় সব হলিউড সিনেমাগুলোতে যেমন লাগে সেখানকার হিরোগুলোকে সেরকম দেখতে লাগছে। মানে প্রত্যেকটা কাজ এত সুন্দর করে করা হয়েছে, বিশেষ করে সাউন্ডের কাজটা, লিফটের দরজা খোলা এনা তেনা, একই গল্প, আমরা জানা গল্প, কিন্তু এত সুন্দর করে পোট্রে করা হয়েছে। কালারের কাজটা কি সুন্দর, ক্যামেরার ফ্রেমিং ভালো, এত সুন্দর করে, মানে সত্যি বলছি, ওয়েব সিরিজ হিসাবে যদি দেখি আমি, আমার দেখা ওয়েব সিরিজের শ্রেষ্ঠ ব্যোমকেশ হচ্ছে এটা। এটা আমার মনে হয়। তার কারণ ব্যোমকেশের গল্পটা তো আমরা জানি, প্রায় প্রত্যেকটা গল্পই বেশিরভাগ লোকেরই জানা, সবাই পড়েছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ভীষণ বিখ্যাত একটা ব্যাপার এবং প্রায় প্রত্যেকেই গল্পটা পড়েছেন। কিন্তু সেই গল্পটাকে কি করে একজন ডাইরেক্টর সেটা আমাদের সামনে তুলে ধরছেন, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমার যেগুলো চোখে পড়ে সেটা হচ্ছে কস্টিউম ডিজাইন, তখনকার শার্ট প্যান্ট, এছাড়া অদ্ভুতভাবে প্রত্যেকটা অডিওর কাজটাও দারুণ হয়েছে। মানে ব্যোমকেশের পেট গড়গড় করছে, সেই সাউন্ডটা আমরা পাচ্ছি। ব্যোমকেশের গলা শুকিয়ে গেছে, সে ঢোক গিয়েছে, সেই শব্দটা আমরা পাচ্ছি। এত সুন্দর আওয়াজের কাজটা খুব দারুণ করেছে। লিফটের দরজা খুলে দুম করে একটা আওয়াজ হচ্ছে, সেটার সঙ্গে কানেক্ট করে আরেকটা শট। এত সুন্দর করে জিনিসগুলো নেওয়া হয়েছে যে কোথাও আপনার দেখে মনে হবে না যে এই জিনিসটাকে, এটা তো দেখা হয়ে গেছে, চলো এটাকে স্কিপ করে দিই, এটা একই জিনিস, এটা জানি এবার এইভাবে হয়ে যাবে। লাস্টের এন্ডিংটা অবধি একরকম করেনি। বিশেষ রাত্রিবেলার সিনগুলো থেকে শুরু করে যে জায়গাটায় শ্যুট হয়েছে সেটা খুব সুন্দর। প্রত্যেকটা কাজ এত নিখুঁত করে করা হয়েছে, সেখানে দেশলাইয়ের বাক্স থেকে শুরু করে হাতের প্লাস্টার, তারপরে পুলিশের ড্রেস, প্রত্যেকটা যে তখনকার সময়টাকে তুলে ধরা। তাছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় হিসেবে দেখানো হচ্ছে, সেখানে যে আকাশ দিয়ে বোমা ফেলবে এরকম ভাবছে, যে এরকম প্লেন যাচ্ছে আকাশ দিয়ে, সে আকাশ দিয়ে তোমাকে উড়োজাহাজ যাওয়ার একটা ব্যাপার, এবং দারুণ লেগেছে। এবং ক্যামেরার প্লেসিং, কোন ক্যারেক্টারটাকে কোথায় বসালে কত সুন্দর লাগবে, এই সমস্ত কিছু এত সুন্দর করে করা হয়েছে। সত্যি কথা বলতে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই ব্যোমকেশটা দেখা উচিত। এত দারুণ, মানে আমার দারুণ লেগেছে। এবার তারপরে আমি জানি না, আমার খুব ভালো লেগেছে কাজটা সত্যি। অনেকদিন বাদে খুব দারুণ করে ছবিটা বানানো হয়েছে। তো এটা আপনারা পারলে দেখুন। আজকের মতো এখানেই আমি রাখছি। নমস্কার।